আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বাঙালি জাতির উদ্ভব, বিকাশ থেকে স্বাধীন নবাব শাসন পর্যন্ত। ইনশাআল্লাহ। ক্লাসের যে ওভারভিউটা দেখেন, বাঙালি জাতির উদ্ভব, ঠিক আছে, এটা একটু নজর রাখবেন যে বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠী মূলত দুই ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, একটা হচ্ছে প্রাক আর্য আর একটা হচ্ছে আর্য। ঠিক আছে, প্রাক আর্য কারা? প্রাক আর্যের ভিতরে এই যারা বাঙালি আদি উত্তরসূরি, এটাই হচ্ছে প্রাক আর্য। প্রাক মানেই বোঝায় এরকম, পূর্ব অবস্থা বোঝায়। প্রাক মানেই পূর্ব অবস্থা বোঝায়। হুম, এটা মনে রাখবেন। প্রাককালে তার মানে আগে। ঠিক আছে, তাহলে প্রাক আর্য মানে বাঙালির আদি উত্তরসূরি এরা। ঠিক আছে, আর আর্য মানে হচ্ছে পরবর্তীকালের জন্য জাতি গোষ্ঠীর সঙ্গে মিশে বাঙালি গঠন করে নিয়েছে। ঠিক আছে, তাহলে আর্য আর প্রাক আর্য এই কথাটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মনে করতে হয়, মনে করবেন যে আর্যটা হচ্ছে পরে তৈরি হয়েছে আর প্রাক আর্য এটা আগে থেকেই ছিল। প্রাক আর্য আগে থেকেই ছিল। এই অনার্য, ঠিক আছে, এই যে অনার্য মানে যারা আগে ছিল, আগে থেকেই ছিল, তারা এর আবার চারটা ভাগে ওরা বিভক্ত ছিল। ঠিক আছে, যারা আগে থেকেই ছিল যারা চারটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে নেগ্রিটো, একটা হচ্ছে নেগ্রিটো, আর একটা হচ্ছে অস্ট্রিক, একটা হচ্ছে অস্ট্রিক, আর একটা হচ্ছে দ্রাবিড়। ঠিক আছে, আর একটা হচ্ছে মঙ্গোলীয়, আর একটা হচ্ছে মঙ্গোলীয়। মঙ্গোলীয়র এই আরেকটা নাম হচ্ছে ভোটসিন, ভোটসিনীয়। এই চারটা শাখা মিলে অনার্যরা গঠন করেছিল। পরবর্তীতে অস্ট্রিক দ্রাবিড় জাতির সঙ্গে আর্য, এই অস্ট্রিক আর দ্রাবিড়ের সাথে আর্যদের সংমিশ্রণ ঘটে। বাঙালি জাতির পুনর্গঠন সম্পূর্ণ হয়। ঠিক আছে, আর্যদের আদি নিবাসটা দেখেন, এটা হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে ককেশাস অঞ্চলে। ককেশাস হচ্ছে আপনার ওই আজারবাইজান এর ওই টাইপ, ওই অঞ্চলগুলোকে ককেশাস অঞ্চল বলা হয়। যা বর্তমানে দেখেন, যা বর্তমানে এশিয়া, ইরান ও রাশিয়ার অন্তর্ভুক্ত। ভারতে আগমন, ঠিক আছে, এই আর্যরা ভারতে আগমন করে হচ্ছে খ্রিস্টপূর্ব, কিন্তু খ্রিস্টপূর্ব 1500 অব্দে। প্রথম বসতি হচ্ছে উত্তর পশ্চিম ভারতের বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে। আর্যদের ধর্ম, দেখেন আর্যদের ধর্ম হচ্ছে সনাতন। ধর্ম সনাতন, আর হচ্ছে ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। হ্যাঁ, সংস্কৃতির বিকাশ ঘটে পাল রাজা বংশের আমলে। হ্যাঁ, এই চারটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই নেগ্রিটো, নেগ্রিটো অঞ্চলটা হচ্ছে এই যে সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল। এটা একটু মনে রাখবেন। অস্ট্রিক মনে রাখবেন, এই অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা একটু লক্ষ্য করি, ঠিক আছে, পৃথিবীর মানচিত্র মনে করেন যে আমাদের দেশ এই, হ্যাঁ, আমাদের দেশের পরে এখানে কি আছে? বঙ্গোপসাগর আছে, তাই না? আমাদের এখানে এই যে বঙ্গোপসাগর, ঠিক আছে, তারপরে এই জায়গাটাই, কয়েকটা দ্বীপ মিলে ইন্দোনেশিয়া তৈরি হয়েছে। তারপরে এর নিচেই আছে আপনার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, তারপরে পাঁচাও, কয়েকটা ইয়ে আছে, এটা অস্ট্রেলিয়া মহাদেশ। সেই জন্য এই অস্ট্রিকরা, এই জন্য আমি যেটার জন্য এই চিত্রটা আঁকলাম সেটা হচ্ছে অস্ট্রিকরা হচ্ছে ইন্দোনেশিয়ার এই সাইডটা অঞ্চলে ছিল। ঠিক আছে, এই দ্রাবিড়, দ্রাবিড় হচ্ছে আপনার এই যে ভারত পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চলে, অঞ্চলে। আর মঙ্গোলিয়ারা বলছিলাম এই যে ইন্দোচীন বা তিব্বতের। এরা সোজা কালো চুল, হলুদ সরু চোখ এরকম, মানে উপজাতি টাইপের বোধহয় এরা। চাকমা, মারমা, মণিপুর, ত্রিপুরা এরা এইসব। এই যে এগুলো যদি আমরা একটু চিত্রটাতে দেখি, হুম, দেখেন এখানে আছে হরিকরি, ঠিক আছে, হরিকেল।
হরিকেল, ঠিক আছে। হরিকেল মনে রাখবেন যে হরিকেল হচ্ছে আপনার সিলেট, ঠিক আছে। এরা হচ্ছে সিলেট আর চট্টগ্রাম, সিলেট আর চট্টগ্রাম, এটা হচ্ছে হরিকেল। তারপরে দেখেন এই যে এখানে এই যে হরিকেল, তারপরে এই যে সমতট, সমতট, সমতটকে মনে রাখবেন যে সমকোণ, সমকোণ। তাহলে দেখেন সমতট থেকে হচ্ছে আপনার কোনতে কুমিল্লা আর নোয়াখালী, ঠিক আছে, সমকোণ। কতে হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী, ঠিক আছে। তারপরে আপনি এখানে পুণ্ড আছে, ঠিক আছে। পুণ্ডর ভিতরে আপনি পাবেন বগুড়া, বগুড়া, রংপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর, দিনাজপুর, ঠিক আছে। দেখেন পুণ্ডে আর বরেন্দ্র দেখেন, বরেন্দ্রে আছে আপনি পাবেন বগুড়া, বগুড়া, দিনাজপুর, দিনাজপুর, রংপুর, আর আছে পাবনা। এখানে যে বিষয়টা জানার, ঠিক আছে, দেখেন এই বরেন্দ্রে হচ্ছে আপনার এই পাবনা নেই, ঠিক আছে। এই বরেন্দ্রে পাবনা আছে, আর পুণ্ঢে, এই পুণ্ঢে নেই হচ্ছে আপনার পাবনা নেই, হ্যাঁ। এখানে পাবনাটা নেই, বেকার পাবনাটা কি নেই। তাহলে মনে রাখবেন এইভাবে, হ্যাঁ, ট্রিক্স আকারে। এই যে এই পুণ্ঢে প আছে বলে পাবনা নেই, হ্যাঁ, পাবনা নেই, ঠিক আছে। আর এই বরেন্দ্রের ব আছে বলে, ঠিক আছে, এটা বগুড়ার নেই বললেই চলে, হ্যাঁ, বগুড়ার খুব কম অংশ আছে। বরেন্দ্রে তো রংপুর নেই, যে এটা একটুখানি বই থেকে দেখে নেবেন, হ্যাঁ, এটা মনে হচ্ছে একটু অন্য টাইপ আছে। আর এই যে বাকি সব অঞ্চল মিলে হচ্ছে আপনার উম, বঙ্গ, হ্যাঁ। আর এই চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল, চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল। যদি এখানে একটু দেখি আমরা, হ্যাঁ, এখানে এই যে আছে পুণ্ড, পুণ্ডের ভিতরে আছে মহাস্থানগড়, এটার মহাস্থানগড়ের রাজধানী হচ্ছে পুণ্ডনগর, ঠিক আছে। এটা করতোয়া নদীর তীরে। বঙ্গ, এটা আয়তনে বৃহত্তর এবং দুই ভাগে বিভক্ত ছিল, একটা বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। হুম, তাহলে বঙ্গ দুই ভাগে বিভক্ত ছিল। এটা নতুন ইনফরমেশন মনে হয়েছে আমার কাছে। দুই ভাগে বিভক্ত ছিল, ঠিক আছে। একটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। এই নাব্য হচ্ছে কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর অন্তর্ভুক্ত ছিল। আর বিক্রমপুরের ভিতরে যে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ। চন্দ্রদ্বীপ বলছিলাম বরিশালের পূর্ব নাম এটা। তাহলে গৌড় হচ্ছে, গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ, ঠিক আছে। একটা এটা এভাবে মনে রাখতে পারেন, হ্যাঁ, গৌড় র আছে, ঠিক আছে, র আছে দেখেন, সেজন্য এই যে র ফলাও আছে, ঠিক আছে। সমতট, ওই সমতট হচ্ছে সমকোণ, কুমিল্লা, নোয়াখালী। আর রাঢ় অঞ্চল হচ্ছে কোট বর্ষ, রাজধানী ছিল কোট বর্ষ, কোটি বর্ষ। রাঢ় হচ্ছে কোটি বংশ। হরিকেল, ঠিক আছে, সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি। বরেন্দ্র হচ্ছে স্বাধীন জনপদ ছিল এটা। আহ, প্রাচীন জনপদ হচ্ছে আপনার পুণ্ড, আর স্বাধীন জনপদ বরেন্দ্র। অবস্থান রাজশাহী। প্রাচীন বংশের যে শাসন আমলটা একটু যদি আমরা লক্ষ্য রাখি, দেখেন আমরা জানি যে এই উপমহাদেশের সর্বপ্রথম শাসন কার্য শুরু হয়েছে মৌর্য বংশ দিয়ে। মৌর্যর পরে আসে গুপ্ত, গুপ্তর পরে মৎস্য, এর পরে পাল আসে, পালের পরে আসে সেন, সেনরা, ঠিক আছে। আমরা দেখছিলাম যে প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়, পাটালিপুর, একই জিনিস, হ্যাঁ। আর এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, এটার প্রতিষ্ঠাতা, এই চন্দ্রগুপ্ত মৌর্য, সরি, হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য।
আর প্রথম চন্দ্রগুপ্ত এটা হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। হুম, এটা একটু মনে রাখবেন। তারপরে পাল পাল গোপাল, ঠিক আছে। সেন সেন হচ্ছে সামন্ত, ও সামন্ত সেন বা হেমন্ত সেন। এখন দেখেন এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের হচ্ছে শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক, আর সমুদ্রগুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ শাসক গুপ্ত বংশের, ধর্মপাল হচ্ছে পাল বংশের, আর বিজয় পাল হচ্ছে শেষ বংশের। এখন শ্রেষ্ঠটা কিভাবে মনে রাখবেন? দেখেন অশোক, হ্যাঁ, অশোকের সময় কালিঙ্গের যুদ্ধ হয়েছিল, তাই না, আমরা জানি। তাহলে সে আবার খ্রিস্টান ধর্মের দীক্ষিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল, না খ্রিস্টান ধর্মের, হ্যাঁ, গ্রহণ করছিল। তাই না? সমুদ্রদের মন অনেক বড় হয়, সেজন্য ওরা শ্রেষ্ঠ হয়, হ্যাঁ। তারপরে যারা ধর্মকর্ম পালন করে তারাই শ্রেষ্ঠ হয়, ঠিক আছে। যে বিজয় এনে দিতে পারে সেই শ্রেষ্ঠ হয়, এভাবে মনে রাখবেন। যে মৌর্য বংশের, হ্যাঁ, এই যে এখানে যেটা আছে, দেখেন এখানে এই যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক, গুপ্ত বংশের হচ্ছে সমুদ্রগুপ্ত, পাল বংশের হচ্ছে ধর্মপাল, সেন বংশের হচ্ছে বিজয় সেন, হ্যাঁ। আর সর্বশেষ রাজা, এটা হচ্ছে বৃহদর্থ। তারপর সে বিষ্ণুগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের রামপাল বা মদন পাল, ঠিক আছে। এটা হচ্ছে পাল বংশের কেশব হচ্ছে আপনার সেন বংশের শেষ শাসক। এই সময় বিভিন্ন পরিব্রাজক, ঠিক আছে, বা পর্যটক বাংলায় আগমন করছিল, হ্যাঁ। প্রাচীন যুগে আসছিল আপনার সর্বপ্রথম যিনি আসেন সেটা হচ্ছে মেগাস্থিনিস, হ্যাঁ। মেগাস্থিনিস তিনি আসেন হচ্ছে গ্রিস থেকে, ঠিক আছে। ফাহিয়েন আসেন চীন থেকে, হিউয়েন সাং আসেনও চীন থেকে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে গ্রিসের ইনি ভিন্ন, ঠিক আছে? এখন কার আমলে আসে এটা জানা বিষয়, ঠিক আছে। দেখেন মেগাস্থিনিস আসেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, তাহলে একেবারে প্রথমেই তিনি আসেন, ঠিক আছে। ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, আর হচ্ছে হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধন। তাহলে দেখেন এখানে মনে রাখবেন এইভাবে, হুম। দেখেন এই যে হ দিয়ে যার নাম শুরু সে আসছিল এই যে হর্ষবর্ধনের সময়, ঠিক আছে। আর মেগাস্থিনিস আসছিল কি একেবারে প্রথমে, তাহলে প্রথমে শাসক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং শাসক, ঠিক আছে। আর ফাহিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, তাহলে দেখেন এই চন্দ্রগুপ্তের পরেই তো দ্বিতীয় জন আসবে, ঠিক আছে, দ্বিতীয়। তারপর ইবনে বধ্যতা ইনি আসছিলেন মরক্কো থেকে, ফখরুদ্দিন মোবারক শাহ, ঠিক আছে। দেখেন ইবনে বধ্যতার নামও কি মুসলিম না, ইবনে বদ্দুতা, ঠিক আছে, ফখরুদ্দিন। দেখেন এখানে ত দুইটা আছে না, দেখেন এই যে এখানে যদি আপনি হিসাব করেন এটা, ঠিক আছে, বদ্ধুতা দুইটা ত, ঠিক আছে। দেখেন এখানে আছে এই দুইটা ত, তাই না। আর দেখেন ফখরুদ্দিন, এটা দুইটা দ, ত থ দ, তাই না। এই যে ফখরুদ্দিন, ইবনে বদ্ধুতা ফখরুদ্দিন, মনে রাখার ট্রিক্স। হ্যাঁ, আবার এখানে ইবনে বদ্ধুতা এখানে যেহেতু দুইটা আছে, মোবারক শাহ, ইবনে বদ্ধুতা, ইবনে বদ্ধুতা একটা মোবারক, ঠিক আছে, মোবারকবাদ জানাবে, এভাবে মনে রাখতে পারেন। মা হুয়ান আসে হচ্ছে গিয়াসুদ্দিনের সময়, মা হুয়ান, হ্যাঁ, হাওয়া, এটা মনে রাখেন তাহলে, হ্যাঁ। এই যে হুয়ান, হ্যাঁ, উম, হুয়ান থেকেই আপনি হাওয়া মনে রাখেন, এটা হাওয়া, ঠিক আছে। এই যে গিয়াস হাওয়া, হ্যাঁ, গিয়াসউদ্দিন আজম শাহের আমলে আসে মা হুয়ান। তাহলে এটা যদি আমরা আরেকবার, হ্যাঁ, এই চারটা একটু লক্ষ্য করি, তাহলে দেখেন এই মেগাস্থিনিস আসছিল কার আমলে? ইনি আসছিল আপনার চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, ঠিক আছে। তারপরে ফাহিয়েন আসছিল কার আমলে বলেন তো? ফাহিয়েন আসছে আপনার দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তারপরে হিউয়েন সাং, হ্যাঁ, হিউয়েন সাং আসছিল কার আমলে? হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের আমলে আসছিল। ইবনে বতুতা আমরা দেখছি হুয়াং সাং আসছিল গিয়াসের আমলে, আর ইবনে বতুতা আসছিল ফখরুদ্দিনের আমলে, ঠিক আছে। বিভিন্ন সময়ের রাজধানী, হ্যাঁ, দেখেন প্রাচীন বাংলার রাজধানী ছিল মহেস্থানগড়, আর মৌর্য আর গুপ্তের রাজধানী ছিল গৌড়, ঠিক আছে। মৌর্য আর গুপ্তের রাজধানী কি ছিল? গৌড়। তার মৌর্য গুপ্তের রাজধানী, মৌর্য বা পুঞ্জগুপ্তের রাজধানী হচ্ছে পুণ্ড্রবর্ধন। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে পাটালিপুর, হ্যাঁ, এই যে প্রথম পাটালি,
ঠিক আছে, গৌড়টা কর্ণ, সুবর্ণ আমরা বলেছিলাম, হর্ষবর্ধনের সমান হচ্ছে কর্ণর্য। ঠিক আছে, সেন আমলে ছিল নদিয়া বা নবদ্বীপ, তাই না? সুলতানি আমলে ছিল কোথায়? সোনারগাঁও। সুলতানি আমলের রাজধানী ছিল সোনারগাঁও। আলাউদ্দিন হোসেন শাহ, হ্যাঁ, আলা ডালা, তাই না? এই যে আলা ডালা, আলাউদ্দিনের এক ডালা। তারপরে মুঘল আমলে ছিল সোনারগাঁও। ঠিক আছে, ঈশা খানের সময়ও ছিল এই সোনারগাঁও। ঢাকা এ পর্যন্ত 5 বার রাজধানী হয়েছে, হ্যাঁ। ঢাকা এ পর্যন্ত 5 বার রাজধানী হয়েছে। একবার 1960 সালে, এটা হচ্ছে ইসলাম খান, ঠিক আছে, জাহাঙ্গীরনগর নামকরণ করেন। 1910 সালে, সরি, আর 1960 সালে হচ্ছে মীর জুমলা। 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন কর্তৃক। ঠিক আছে, 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন। 1971 সাল থেকে বাংলাদেশের স্থায়ী। প্রাচীন বাংলার শাসনামল। ঠিক আছে, প্রাচীন বাংলার শাসনামলের ভিতরে মৌর্য যুগ। ঠিক আছে, মৌর্য যুগ হচ্ছে 321 থেকে 185 পর্যন্ত। ঠিক আছে, প্রথম সাম্রাজ্য মৌর্য ক্ষমতায় আসছিল কত? 321, এটা মনে রাখবেন। আর প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য রাজবংশ, যা প্রাচীন ভারতের প্রথম বৃহত্তর সাম্রাজ্য ছিল। প্রতিষ্ঠাতা একটু আগে দেখে আসছিলাম, চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট। হ্যাঁ, তাহলে ভারতের সর্বভারতীয় সম্রাটের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। এর রাজধানীর নাম ছিল, আমরা জানি প্রাচীন রাজধানী হচ্ছে পুণ্ড্রনগর বা পাটালিপুর। চন্দ্রগুপ্ত মৌর্যর শৈশবে তক্ষশিলা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। হ্যাঁ, তক্ষশিলা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণকারী মৌর্যর অন্যতম হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। খ্রিস্টান বলছিলাম, ওটা ভুল ছিল, সরি। কলিঙ্গের যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ এ কথা আছে, হ্যাঁ। কলিঙ্গের যুদ্ধে অনেক মানুষের প্রাণ যায়, সেজন্য তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন। ঠিক আছে, চাণক্য, ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে পরিচিত। ঠিক আছে, চাণক্য ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে পরিচিত। তিনি মৌর্য রাজসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং অর্থশাস্ত্র কি করেন? রচনা করেন। হ্যাঁ, এবং অর্থশাস্ত্র রচনা করেন। দেখেন, গুপ্তচর ব্যবস্থা। মৌর্য যুগে গুপ্তচরদের উপাধি ছিল সঞ্চারা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। মধ্যযুগে গুপ্তচরদের নাম ছিল কি? সঞ্চারা। সঞ্চারা, এটা হচ্ছে গুপ্তচর। গুপ্তচর, ঠিক আছে। এদের পতন হয়েছিল মৌর্য বংশের পতনের কম্ভ বংশ প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ। তারপর হচ্ছে গুপ্ত বংশ, মৌর্যের পরে গুপ্ত স্বর্ণ যুগ হিসেবে, হ্যাঁ, এটা মনে রাখবেন, হ্যাঁ, গুপ্ত স্বর্ণ। হ্যাঁ, গুপ্ত স্বর্ণ। প্রথম ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত করেন। দ্বিতীয় গুরু বিক্রমাদিত্য, এটা একটু দেখবেন। তারপরে দেখেন অন্তজা বা ইলোরা, গুহাদ্বারের অবস্থান। এটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রে। মহাকবি কালিদাস, ভারতের উইলিয়াম শেক্সপিয়ার রচনা করেছেন হচ্ছে মেঘদূত। ঠিক আছে, তাহলে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? মহাকবি কালিদাসকে শেক্সপিয়ার বলা হয়। অজন্তা গুহা চিত্র, এটা হচ্ছে মহারাষ্ট্রে, তাই না? গৌতম বুদ্ধের জীবনী কাহিনী এটা। চিত্র অবলম্বনে প্রথম আবিষ্কৃত দেয়াল চিত্রণ। অন্তর্জাল গুহা চিত্রের সংখ্যা হচ্ছে 29টি। গুপ্ত বংশের পতনের মধ্য দিয়ে একটা যাযাবর জাতি হুনের, হ্যাঁ, এটা 6ষ্ঠ শতাব্দী। গৌড় রাজ্য, ঠিক আছে? গুপ্ত বংশের পতনের পর, হ্যাঁ, 2টা রাজ্যে বিভক্ত হয়।
একটা হচ্ছে বঙ্গরাজ্য আর একটা হচ্ছে গৌড় রাজ্য। বাংলা পশ্চিম উত্তরাঞ্চল, গৌড় বাংলা প্রতিনিধিত্ব এবং মুর্শিদাবাদ জেলার প্রাক্তন নাম ছিল গৌড়। প্রথম রাজা, প্রথম সার্বভৌমত্ব রাজা ছিল, হ্যাঁ, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌমত্ব রাজা হচ্ছে শশাঙ্ক। আর মহাভারতের কে বলেন তো? মহাভারতের প্রথম যিনি, চন্দ্রগুপ্ত, হ্যাঁ। গৌড় একত্রীকরণ, শশাঙ্ক গৌড়রে একত্র করেন। হিউয়েন সাং রাজা শশাঙ্কের প্রথমে নিগৃহীত করেন। গুপ্ত বংশের জীবন প্রথম গুপ্ত ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর গৌড় রাজ্য দখল করেন রাজা হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধনের দীক্ষাগুরু ছিল হচ্ছে শিলভদ্র। ঠিক আছে, রাজা শশাঙ্কর পতন হয়, তারপর আছে ভাস্কর্য বর্ধন হর্ষবর্ধন হয়। মৎস্যন্যায় ছিল 650 থেকে 750। মৎস্যন্যায় মানে, মৎস্যন্যায় ব্যবস্থাটা এরকম, মনে করেন যে একটা অনেক পুকুর আছে, পুকুরের ভিতরে অনেক ধরনের প্রাণী আছে, ঠিক আছে, যে বড় মাছ ছোট মাছটা খেয়ে নেয়, ঠিক আছে। আহ, এই একটা বিশৃঙ্খলা না, তো এটার এই আপনার গুপ্ত বংশের অবসানের পরে বাংলার এরকম অবস্থা হয়েছিল, ঠিক আছে। তারপরে এই পালরা আসে। স্থায়ী শাসকের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে এমন চলে, অষ্টম শতাব্দীতে। হুম, তারপরে এই পালরা ক্ষমতায় আসে। এটা আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করব, এটা সেকেন্ড পার্টে।